জামাতে ইসলামের কল্যাণকামিতার জায়গা থেকে আমরা বলি যে তারা তাদের দুটি বিষয়ে যদি সুন্দরভাবে তাদের অবস্থানকে আরেকটু স্বচ্ছ এবং আরো সুচিন্তিত মতামতের দিকে তারা আসতে পারে, তাহলে আমরা আশা করি তাদের দ্বারাও আরো বড় কাজ হবে। তার মধ্যে একটি হলো মাওলানা মওদুদী সাহেবের যে সকল চিন্তা এবং তার যে সকল দর্শনগুলো, তার যে সকল বক্তব্যগুলো উপমহাদেশের হাক্কানি ওলামায়ে কেরামের সাথে মতপার্থক্যপূর্ণ রয়েছে, এবং মাওলানা মওদুদী সাহেবের যে বক্তব্যগুলোকে আলেম ওলামায়ে কেরাম কোরআন সুন্নাহর দৃষ্টিতে তারা সেটাকে সঠিক নয় বলে ব্যক্ত করেছেন, তার সেই ভুল বক্তব্যগুলো থেকে, তার সেই ভুল আকীদাগুলো থেকে, তার সেই ভুল দর্শনগুলো থেকে জামাতে ইসলাম যদি নিজেদেরকে স্পষ্টভাবে তা সম্পর্কচ্যুত ঘোষণা করে অথবা সেই ভুল বক্তব্যগুলোকে যদি প্রত্যাখ্যান করে, তাহলে আমি মনে করি যে বাংলাদেশের আলেম সমাজ জামাতে ইসলাম সম্পর্কে তাদের যে নেতিবাচক অবস্থান সেটিও পুনর্মূল্যায়িত হবে এবং ওলামায়ে কেরামের সাথে তাদের যে মতপার্থক্য রয়েছে সেই মতপার্থক্য দূরীভূত হওয়ার একটি ক্ষেত্র তৈরি হবে। রহমান রহিম, এখানে আল্লামা মামুনুল হকের বক্তব্য পরিষ্কার। তিনি জামাতের সাথে তার দল এবং অন্যান্য ইসলামী দলের মতবিরোধের বিষয়টি পরিষ্কার করেছেন। দুটি বিষয় উল্লেখ করেছেন যে জামাত যেন এই দুটি বিষয়ে তাদের অবস্থান পরিষ্কার করে, তাহলে জামাতের সাথে তার দল অন্যান্য দলের সমঝোতা করতে কোনো বাধা নেই। একটি আবুল আলা মওদুদীর মতবাদ নিয়ে সমসাময়িক আলেমদের মতবিরোধ রয়েছে, সেই বিষয়ে জামাতের অবস্থান। আর 1971 সালে জামাতের ভূমিকা এবং ক্ষমা চাওয়ার বিষয়টা বলেছেন। বক্তব্যটা একদম পরিষ্কার। একটি ধর্মীয়, একটি হচ্ছে আমাদের বৈষম্য বিরোধী আন্দোলনের মূল বিষয়, যেখান থেকে বৈষম্য সূচনা হয়েছে। আমি বৈষম্য বিরোধী আন্দোলনের একজন যোদ্ধা হিসেবে এই বিষয়টা এবং ধর্মীয় বিষয়টা মুমিন মুসলমান হিসেবে ব্যাখ্যা করার অধিকার রাখি। আমি আশা করি আমার এই বিশ্লেষণে জামাতের সাথে সকল দলগুলোর যে মতবিরোধ রয়েছে সেটা দূর হবে, সবাই এক মঞ্চে আসবে, দেশ গঠনে ভূমিকা রাখবে ইনশাআল্লাহ। আল্লামা মামুনুল হক সাহেব একজন বিদগ্ধ আলেম, গবেষক, আর ফ্যাসিস্ট সরকারের সময়ে নানা নির্যাতনের শিকার একজন দেশ বরেণ্য ব্যক্তিত্ব। তার বাবা মরহুম শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক একজন প্রখ্যাত আলেম ছিলেন। জামাত শিবিরের সাথে ভালো সম্পর্ক ছিল। আপনাদের আমির মানে নিজামী সাহেব এবং প্রাক্তন আমির আমাকে তিনি বন্ধুত্ব রাখিছেন। আমি যে কই থাকছি সেটা আমি বলতে চাই না, তিনি তার বন্ধুত্বে আমাকে স্থান দিয়েছেন। এখানে আমি ধর্মীয় বিষয়টা বিশ্লেষণ করছি। আল্লামা মামুনুল হক জামাতকে তাদের অবস্থান ব্যাখ্যা করতে বলেছেন যে আল্লামা আবুল আলা মওদুদীর মতবাদ নিয়ে সমসাময়িক আলেমদের মতবিরোধ রয়েছে সেই বিষয়ে। বিষয়টা দিনের আলোর মতোই পরিষ্কার। একজন গবেষকের গবেষণা সবাই মানবে এই ধারণা করাও ভুল, কারণ গবেষণা করলে সেই বিষয়ে অন্যান্য গবেষকদের মতবিরোধ থাকবে, এটাই স্বাভাবিক। এরকম অসংখ্য মতবিরোধের উদাহরণ রয়েছে, বলে শেষ করা যাবে না। যেমন মাযহাব 4টি রয়েছে, একটা মাযহাবের সাথে আরেকটা মাযহাবের বিস্তর ব্যবধান। এমনি অসংখ্য ফেরকা রয়েছে, শিয়া, সুন্নি, মুতাজিলা, আশারিয়া, কাদরিয়া, খারিজি, অসংখ্য ফেরকা রয়েছে। এগুলো থাকবে, মতবিরোধ থাকবে। হাদিসে রয়েছে তোমরা ইসলামের মূলনীতি নিয়ে গবেষণা করো, যদি গবেষণা সঠিক হয় তাহলে 2টি সওয়াব, যদি গবেষণা ভুলও হয় তবুও 1টি সওয়াব। মামুনুল হক ভাই, আপনি যদি একটি তাফসীর লেখেন, দেখেন অসংখ্য মতবিরোধ দেখা দেবে, ভুল ধরবে, এটা স্বাভাবিক, একদম স্বাভাবিক। তো আল্লামা আবুল আলা মওদুদী একজন প্রখ্যাত মানের গবেষক ছিলেন, আলেম ছিলেন, তাফসীর প্রণেতা, অসংখ্য গ্রন্থ প্রণেতা। তার গবেষণায় বিভাজন সৃষ্টি হবে বা মতবিরোধ করবে, এটাই স্বাভাবিক। মনসুর হাল্লাজ, যিনি আনাল হক বলেছিলেন, তাকে সমসাময়িক আলেমরা কাফের বলেছিল। কাজী নজরুল ইসলাম ইংরেজ লর্ডকে ভগবান বলেছিলেন, তখন আলেমরা তাকে কাফের ফতোয়া দিয়েছিল। পরে বুঝতে পারলেন যে এই ফতোয়াটা ভুল ছিল। তেমনি মতবিরোধ থাকবে। আবুল আলা মওদুদীর মতবাদ নিয়ে যে আলেমদের যে মতবিরোধ রয়েছে আপনি বলছেন, বা আমরা জানি, যেখানে যেখানে মতবিরোধ রয়েছে জামাতের কর্মীরা সেই বিষয়গুলোকে মানবে না। আর যেখানে সবাই একমতে পৌঁছেছেন বা মতৈক্যে পৌঁছেছেন, সেটা তো আকীদাগত বিষয়, সেটা সবাইকে মানতেই হবে। তো যেটা মতবিরোধ সেটা মানল না, আর যেখানে সবাই ঐকমত্য হয়েছে সেটা মানবে। এখানে তো আর মতবিরোধের, জামাতের সাথে মওদুদী ইস্যুতে আর কোনো দলের মতবিরোধের কোনো সুযোগ নেই। যদি এরপরে মতবিরোধ করেন তাহলে আপনার ঈমান বা আকীদা নিয়ে আল্লাহর কাছে জবাবদিহি করার জন্য প্রস্তুত থাকুন।
আপনি কৌশলে জামাতের সাথে যে মওদুদির বিষয়টা নিয়ে আসলে একটা বিষয় স্কিপ করে গেছেন বা এড়িয়ে গেছেন, সেটা হচ্ছে আপনারা পীর এবং মাজার ব্যবসায়ী যারা আছেন তাদের সাথে জামাতের একটা দূরত্ব রয়েছে। আপনি এই বিষয়টা উল্লেখ করেননি, কিন্তু এইটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমি চরমনাই মাহফিলে গিয়েছি, দেখছি পীরের কি মর্যাদা। পীর সাহেবরা তার মুরিদকে বিভিন্নভাবে প্রলুব্ধ করেন, তাদেরকে জান্নাতে পৌঁছে দেবেন, জাহাজে করে জান্নাতে নিয়ে যাবেন, অনেক রকম কথাবার্তা বলেন। আপনারা কোরআনের ওই সমস্ত আয়াতগুলো মুরিদদের শোনান, যাতে পীরদের প্রতি আনুগত্য বাড়ে। আল্লাহ বলেছেন যে অবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা আল্লাহকে পেতে হলে ওসিলা তালাশ করো। তো আপনারা পীর বা মাজারের ওসিলাতে জান্নাতে যাওয়ার চেষ্টা করেন। আপনি একজন বিরক্ত আলেম, আপনি বলুন, একজন ওলি বা কামেল ব্যক্তি আলেম যদি মারা যায়, তার কবরে চাওয়া কি আদৌ সঠিক? তার তো আমলনামা বন্ধ হয়ে গেল, সে তো আর অলিত্ব থাকলো না। যিনি জীবিত সেই তো অলির স্থান দখল করলো। তাহলে তার কবরে চাওয়া মানে কি? এরা আদৌ ইসলামী আকিদার সাথে এই মাজারের কোনো স্থান আছে বলুন? আমার বিশ্বাস আপনারা গবেষণা করবেন। যাদের পীর বা মাজার সংক্রান্ত ব্যবসা ভেঙে যাওয়ার, নষ্ট হওয়ার ফলে এই বিরোধের খাতিরে জামাতের সাথে বিরোধিতা করেন, তারা অবশ্যই আল্লাহর কাছে জবাবদিহি করবেন। জামাতের কর্মীরা এই বিষয়ে ঘোর বিরোধিতা করে বা এই বিষয়ে নিরুৎসাহিত করে। তারা সরাসরি আল্লাহকে পেতে চায় নামাজ বা বন্দেগী, রুকু সিজদার মাধ্যমে। হাদিসে আছে হচ্ছে নামাজ মুমিনের মেরাজ স্বরূপ। আরেকটা হাদিসে আছে তোমরা সালাত এমনভাবে আদায় করো তোমরা আল্লাহকে দেখছো। অন্তত এতটুকু ধারণা রাখো যে আল্লাহ তোমাদের দেখছেন। সুন্দর ব্যাখ্যা। তো আল্লাহকে পেতে হলে কোনো পীর বা মাজারের মুখোমুখি হওয়ার কোনো প্রয়োজন নেই। হযরত জাকারিয়া আলাইহিস সালাম যখন দেখেছিলেন যে মরিয়ম আলাইহিস সালামের সামনে আনসিজনাল ফল ফলাদি, তখন তিনি সিজদায় পড়ে গেলেন, আল্লাহর কাছে চাইলেন। আল্লাহ তার দোয়া কবুল করলেন, সন্তানের সুসংবাদ দিলেন। তো রুকু, সিজদা, ইবাদত, বন্দেগী এগুলোই হচ্ছে আল্লাহকে পাওয়ার একমাত্র ওসিলা। কিন্তু আপনারা পীর বা মাজার কেন্দ্রিক, মুরিদ কেন্দ্রিক এই একটা ব্যবসা চলছে। এখন পীর এবং মাজার ব্যবসাটা দেশে শিরকের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে। এরা ইসলামের আকিদার সাথে আদৌ যায় না। এই বিষয়টা আশা করি আপনারা দেশের আপামর জনগণ এই ইসলাম নিয়ে চিন্তা করবেন, গবেষণা করবেন। এই জামাতের সাথে এই বিষয়টা যে দ্বন্দ্ব দূর করবেন, সবাই এক মঞ্চে চলে আসবেন, এই প্রত্যাশা করি। আর ৭১-এর বিষয়ে জামাতের যে দ্বন্দ্ব, সে বিষয়ে সাথেই থাকুন। আরেকটি পর্বে আমি বলে দিচ্ছি ইনশাআল্লাহ।